আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা এবং ভয়েস ঠিক আছে কিনা। আচ্ছা, আমাদের এই ক্লাসটা আমাদের পেইড ব্যাচের ক্লাস। তো অনেকদিন আপনাদের ম্যাথ ফ্রি ক্লাস আমি নিতে পারি না। তো যে কয়েকজন বলছিলেন স্যার একটা পেইড ক্লাস ওপেন করে দেন সবার জন্য আর কি। তো চিন্তা করলাম তাহলে আজকের ক্লাসটাই আপনাদেরকে ওপেন করে দেই। আমাকে একটু কমেন্টে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা। আর আজকে মনে হয় ফোনের একটু রেজুলেশন কম। আমার এই ফোনটা ক্লাস নেই, তো এই ফোনটার রোটেশনে একটু ঝামেলা হয়েছে। সো রোটেশন সমস্যার কারণে আমি অন্য আরেকটা ফোন দিয়ে ক্লাস নিচ্ছি আর কি। সো একটু দ্রুত জানাবেন। আর আচ্ছা, যাদের ক্লাস তাদের আগে দিয়ে নেই শেয়ার। হ্যাঁ, যাদের ক্লাস বেচারা টাকা দেওয়া যারা ভর্তি দিয়েছেন তাদেরকে আগে দিয়ে নেই, তারপরে বাইরের। আচ্ছা, একটু কমেন্ট করবেন হ্যাঁ, যারা জয়েন করছেন যে ঠিকঠাক আছে কিনা। আজকে আমরা ইয়া শিখবো, রেশিও শিখবো। হ্যাঁ, আমাদের সবার উদ্দেশ্যে বলে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হয়েছে। আজকে আমাদের সেকেন্ড টপিকের ফার্স্ট লেকচার আর কি। এর আগে আমাদের একটা টপিক শেষ হয়েছে, নাম্বার এন্ড ফ্র্যাকশন। ওখানে ওটা সেভ করা আছে, আপনারা যারা ভর্তি হবেন ওইটা দেখতে পাবেন আর কি। এবং আজকে আমাদের দ্বিতীয় টপিকের ক্লাস আর কি, ম্যাথের সেকেন্ড টপিকের ক্লাস আছে আজকে। তো একটু দ্রুত জয়েন করেন। একটু দ্রুত জয়েন করে ফেলেন। আর বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দেন, যেহেতু ফ্রি ক্লাস। সো মানে শেয়ার করতে কোনো অসুবিধা নাই, শেয়ার করে রাখতে পারেন। আর ফেসবুকের নতুন নিয়ম তো জানেন যে আপনি শেয়ার করে রাখলে পরে আবার করতে পারবেন, এরপরে চলে যাবে আর কি। হ্যাঁ, সো চাইলে ডাউনলোড করেও রাখতে পারেন আর কি। তো ডাউনলোড করলে তো আবার অনেক এমবি কাটে, মানে মেগাবাইট কাটে, তার থেকে শেয়ার করে রাখাটা বেশি বেটার। আচ্ছা, সব ঠিক আছে না? আচ্ছা, যদি সব ঠিক আছে তাহলে আমরা ক্লাস শুরু করি। সব ঠিক থাকলে আমরা ক্লাস শুরু করি। আমাদের ক্লাসটা ছিল 10টায়। হ্যাঁ, তো শুক্রবার তো আসলে একটু বাইরে গেছিলাম। পরিবার পরিজন তো সবারই থাকে। আচ্ছা, না আমার ফোন আইফোন নাও ভাই, এই আপনার কি বলে আইফোন ব্যবহার করার মতো যোগ্যতা আমার নাই। ঠিক আছে, মানে অনেক সময় সামর্থ্য থাকলেও মানে যোগ্যতা থাকার একটা বিষয় আছে। হ্যাঁ, আমি চাইলে আইফোন কিনতে পারি, সমস্যা নেই। কিন্তু আমার আসলে আইফোন ব্যবহার করার মতো সেরকম মানে আমি নিজেকে যোগ্য মনে করি না আইফোনের যোগ্য আর কি। হ্যাঁ, আমি নর্মাল ফোন ইউজ করি। আর যে বাংলাদেশে যারা আইফোন ব্যবহার করে এদের ম্যাক্সিমাম আইফোনের ব্যবহার জানে না আর কি। হ্যাঁ, দেখবেন যে ওই গ্রামের খালের পারে বসে হ্যাঁ গান শুনতেছে ইউটিউবে, ওই আইফোনে চলতেছে। কারণ বিদেশ থাকে লোকজন আইফোন ব্যবহার করে, আইফোনের অ্যাকচুয়াল ইউজ জানে না। ফোন যত দামি হোক ওই ফেসবুক চালাইবো, মেসেঞ্জার চালাইবো আর ইউটিউব দেখবো, এর বাইরে তার কোনো কাজ নেই। তো এই কাজ যে কোনো ফোনেই হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমাদের টপিক রেশিও। হ্যাঁ, রেশিওর লেকচার 1, রেশিও লেকচার 1। আচ্ছা, আমাদের প্রথম টপিকটা ছিল ভগ্নাংশ। তো দেখেন, ভগ্নাংশ এবং নাম্বার এন্ড ফ্র্যাকশন, অর্থাৎ নাম্বার এন্ড ফ্র্যাকশন ছিল। তো রেশিওর বিষয়টা কিরকম আসলে দেখেন। রেশিওর বিষয়টা আসলে কি, ধরেন
যেমন আমার ধরেন আমার এখন হচ্ছে চা খাইতে ইচ্ছা করতেছে, মানে বাইরে থেকে আসছি, কফি খাইতে গেছিলাম তো সময় পাই নাই, আপনাদের ক্লাস দ্রুত চলে আসছে, কিন্তু আমার কফি খাইতে ইচ্ছা করতেছিল। এখন ধরেন আমি 1 কাপ কফি বানাবো, হ্যাঁ আমি 1 কাপ কফি বানাবো, 1 মগ, 1 মগ কফি বানাবো, হ্যাঁ ধরেন আমি 1 মগ কফি বানাবো, মগ সুন্দর হয় নাই, ধরেন এরকম 1 মগ কফি বানাবো এখন আমি, হ্যাঁ বাঁকা মগ হয়ে গেছে, যাই হোক একটু ধরে নেন যে এটা একটা একটা মগ, 1 মগ কফি, এটা হ্যাঁ কফি বানাবো। এখন এই কফির মধ্যে যদি আমি বানাইতে যাই, প্রথমে হচ্ছে কি লাগবে, আমার পানি লাগবে, মানে গরম পানি আর কি, হ্যাঁ ধরেন তো আমি হচ্ছে এখানে কিছু পানি দিলাম, এতটুকু হচ্ছে পানি দিলাম, ওয়াটার, হ্যাঁ সাপোজ 200 ml পানি দিলাম, 200 ml পানি দিলাম। আচ্ছা আর কি লাগবে, এবার হচ্ছে কফির গুঁড়া লাগবে, কফির গুঁড়া, হ্যাঁ কফি, হ্যাঁ কফির গুঁড়া, এটা হচ্ছে ওয়াটার, হ্যাঁ 200 ml ওয়াটার দিলাম। এরপর হচ্ছে কফি দিলাম, হ্যাঁ ধরেন কফি হচ্ছে 100 গ্রাম। আচ্ছা 100 গ্রাম কফি দিলে কি হবে, আচ্ছা যাই হোক ধরেন ধরে নিলাম যে 100 গ্রাম কফি দিলাম, 100 ml কফি দিলাম, 100 ml 100 ml ধরেন কফি গুঁড়ো দিলাম, ডার্ক মানে ঘন কফি খাবো আমি। আচ্ছা আর কি লাগবে, আমি যেহেতু ডায়াবেটিস নাই, আমি চিনি খাই, একটু বেশি চিনি খাই চা কফিতে, তো একটু চিনি বেশি দিলাম। তো ধরেন যে আমি এখানে চিনি দিলাম, এর মধ্যে হচ্ছে আবার চিনি দিলাম, ধরেন যে কত বলবো, ধরেন 100 ml চিনি দিলাম, চিনি। তো দেখেন আমি এখানে 3টা জিনিস আমি এখানে ইউজ করছি, কি কি, প্রথমে ওয়াটার বা পানি, তারপরে কফি, তারপরে হচ্ছে চিনি, এরপরে হচ্ছে একটা ঘোটা মারছি, একটা ঘোটা মারলাম, ঘোটা মারলে কি হবে, একটা মিশ্রণ হবে, একটা সলিউশন হবে আর কি, হ্যাঁ কফি হবে, আমরা যেটাকে বলি কফি, তারপরে আমি খাইতে পারবো। তো খেয়াল করেন তাহলে এখানে আমি কি কি ব্যবহার করছি, পানি ব্যবহার করছি, পানি, তারপরে কফি আর হচ্ছে চিনি। এখন আমরা বলি না যে যেমন আমি হচ্ছে একটু বেশি চিনি খাই, সো চিনি একটু বেশি দিছি, 100 ml দিছি, 100 মিলিলিটার গ্রাম, সরি মিলিগ্রাম, হ্যাঁ মিলিগ্রাম হবে, হ্যাঁ মিলিগ্রাম, এটাও মিলিগ্রাম হবে আর কি, হ্যাঁ মিলিগ্রাম, আয়তনের একক হচ্ছে মিলিলিটার। ওকে এখন দেখেন, এখন আপনি এই 3টার অনুপাত কত দেখেন, তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় বলেন তো এই কফির মধ্যে, হ্যাঁ এটা যা হইল সেটা হচ্ছে একটা মিশ্রণ, একটা মিশ্রণ বা মিক্সচার, হ্যাঁ এখানে 3টা উপাদান আছে, একটা হচ্ছে কফি, সরি একটা হচ্ছে ওয়াটার, একটা কফি আর হচ্ছে চিনি। তাহলে আপনাকে যদি বলা হয় বলেন তো এখানে পানি, তারপরে হচ্ছে কফি, তারপরে হচ্ছে চিনি, এইগুলার অনুপাত কত, আমরা তো রেশিও করতেছি, তাহলে রেশিও বিষয়টা আসলে কি, এটা যদি আপনি ক্লিয়ারলি না বুঝেন তাহলে তো আপনি রেশিওর ম্যাথ বুঝবেন না। তা আপনাকে বলা হলো এটার অনুপাত কত, এই 3টা জিনিস আমি বানাইছি, এই 3টা জিনিসের অনুপাত কত, তাহলে আমার খেয়াল করেন আমি পানি দিছি 200 ml, হ্যাঁ 200 ml, কফি দিছি 100, চিনি দিছি 100। এখন দেখেন তাহলে কত হয়, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 2:1:1, দিস ইজ হচ্ছে অনুপাত, দিস ইজ হচ্ছে রেশিও। অনুপাত বা রেশিও বলতে আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিলাম যে আসলে অনুপাত বা রেশিও আমরা যে অঙ্কগুলা করব দেখবেন এই টাইপের মিক্স পাবেন, হ্যাঁ দুধ ও চিনির মিশ্রণ, কেরোসিনের ইসের মিশ্রণ, হ্যাঁ বলে ওখানে ওটার পরিমাণ কত, এই ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দিস ইজ অনুপাত বা মিশ্রণ। ওকে 2:1, তাহলে রেশিও কত, 2:1। খেয়াল করেন এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, আরেকটা জিনিস দেখাবো। তো এখানে আমরা যদি যোগ করি, দেখেন এখানে যদি আমরা যোগ করি, যোগ এখানে টোটাল মিশ্রণ কতটুকু, মোট মিশ্রণের মোট পরিমাণ কত, এটা খেয়াল করেন। আমার এইটা যদি আপনি বুঝেন আপনার রেশিও মিশ্রণের অঙ্ক অর্ধেক শেষ। এই এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদের ম্যাথ শিখিয়ে ফেলতেছি, আপনি টেরও পাইতেছেন না, মজা পাইতেছেন যে আমি কপি বানাইতেছি, কিন্তু বিশ্বাস করেন এটার মধ্যে ম্যাথ আছে, এটার মধ্যে আপনি পরবর্তী যে ম্যাথ দিব এটার মধ্যে আপনি সব সমাধান পাবেন, এই এতটুকু যদি আপনি বুঝতে পারেন। এখন ধরেন এখানে টোটাল কতটুকু মিশ্রণ আছে,
200 আর হচ্ছে 100, 300, 400, কত টোটাল ধরেন 400 ধরেন ml মিশ্রণ আছে, হ্যাঁ ধরেন 400 পরিমাণ আছে, টোটাল মোট মোট কতটুকু আছে এখানে, মোট কতটুকু আছে ধরেন 400 আছে, 400 আছে। এখন আমি আপনাকে একটা প্রশ্ন দেই, কোশ্চেন, 400 ml মিশ্রণে 400 ml মিশ্রণে পানি, কফি ও চিনির অনুপাত, অঙ্ক দিতেছি কিন্তু আপনি টেরো পাইতেছেন না, আপনি অঙ্ক শিখে ফেলতেছেন। ও চিনির অনুপাত কত, এই অনুপাত কত 2:1 হলে কার পরিমাণ হলে ধরেন যে কফির পরিমাণ কত, আমি একটা অঙ্ক বানাইছি 400 ml মিশ্রণের মধ্যে কি কি, পানি, কফি, চিনি, অনুপাত হচ্ছে 2:1 হলে কফির পরিমাণ কত, অঙ্ক পাবেন, আমি শীঘ্রই ম্যাথ দিব, ব্যাংকেও আসছে, বিসিএস প্রাইমারিতেও আসছে, এরকম অঙ্ক পাবেন যে এরকম মিশ্রণের মোট পরিমাণ দেওয়া থাকবে, অনুপাত দেওয়া থাকবে, বলতে হবে, বের করতে হবে কার পরিমাণ কত, ঠিক আছে। আচ্ছা, তো আপনি কিভাবে বের করবেন দেখেন, ধরেন চাইছে কিসের পরিমাণ, কফির পরিমাণ দেখেন, কফি কিভাবে বের করবেন, কফি যখন বের করবেন মনে রাখবেন যে নিচে হবে কফির পরিমাণ, যখন বের করবেন নিচে হবে এই অনুপাতগুলোর যোগফল, এই যে অনুপাত আছে না 2+1+1, ঠিক আছে। দেখেন আমি একটা সূত্র লিখে দিই, কফি সমান সমান হচ্ছে দেখেন নিজস্ব নিচে মোট অনুপাত ইনটু হচ্ছে মোট পরিমাণ, নিজস্ব অনুপাতের যোগফল। এই যে কোনো কিছু যখন আপনাকে পরিমাণ নির্ণয় করতে বলবে তখন উপরে কে কতটুকু আছে সেটা লিখবেন, নিচে লিখবেন যে টোটাল অনুপাত গুলো আছে তাদের যোগফল লিখবেন, আর এখানে গুণ করবেন হচ্ছে মোট পরিমাণ, টোটাল কতটুকু আছে তারা তিনটা মিলে কতটুকু আছে। দেখেন আমি একটা বের করি, কফি বের করবো, কফি কতটুকু আছে দেখেন, কফি কয় পার্সেন্ট, কফির মাঝখানে, কফি কতটুকু, কফির পরিমাণ অনুপাত কত 1, নিজস্ব মানে কি কফি নিজে কতটুকু আছে, তাহলে কফি নিজে কতটুকু আছে 1 ভাগ আছে, অনুপাতগুলোর যোগফল কত, 2+1+1, মোট পরিমাণ কত 400 ml, মোট পরিমাণ কত 400 ml, তাহলে 1 এখানে 4 400 100, দেখেন তো মিলছে কিনা, কফি 100 ছিল না, কফিতে 100 ছিল, ওই যে কফি 100, কফি কত 100, ওই যে আমি কফি বের করছি, ওই যে দেখেন কফি 100 ছিল, এই যে কফি 100 ছিল। এখন যদি আপনাকে পানি বের করতে বলে, পানি কেমনে বের করবেন, নিজস্ব কত, এই যে পানির অনুপাত কত 2, মোট অনুপাতের যোগফল কত 2+1+1, মোট পরিমাণ কত 400, 1, তাহলে 2 আর 100 200, খেয়াল করেন পানি 200 ml ছিল, পানি 200 ml ছিল, বোঝা গেছে। আমি আপনাকে 0 থেকে 100 তে নিলাম, 100 থেকে 0 তে আনলাম, অর্থাৎ মিশ্রণ থেকে অনুপাতে নিছি, আবার অনুপাত থেকে মিশ্রণের পরিমাণ বের করে দেখাইছি, অর্থাৎ একটা অঙ্ক দুই ভাবে দেখাইছি, একটা এদিক থেকে এদিকে আর একটা ওদিক থেকে ওদিকে। হ্যাঁ, একটা হচ্ছে মিশ্রণ থেকে অনুপাত বের করে দেখাইছি,
যে এত এত মিশ্রণ ছিল, অনুপাত কত বের করে দেখাইছি। এবার দেখাইলাম যে অনুপাত দেওয়া আছে, মিশ্রণ বের করবেন, পরিমাণ বের করবেন। তাহলে অনুপাত এটা দেওয়া ছিল, এইগুলা তো দেওয়া ছিল না, আমি অঙ্ক করে এই যে 100, এটা 200, 100, এটা 200 বের করছি। চিহ্নিত হবে, অর্থাৎ দুইটা দেখাইলাম, দুই লাইনে যেটা আসে আর কি। একটু তুলবেন, তুলে নেন। দেখেন, এটা আপনারা করবেন। 60 ml মিশ্রণে 60 ml মিশ্রণে তেল, মিশ্রণে পেট্রোল ও অক্টেনের অনুপাত 4:1 হলে কার পরিমাণ কত? 60 ml মিশ্রণে পেট্রোল এবং অক্টেনের অনুপাত 4:1 হলে কার পরিমাণ কত? করেন, এটা করেন, এটা আপনারা প্র্যাকটিস করেন। আমি প্রথম যে এক্সাম্পল দিছি এটা যদি বুঝে থাকেন তাহলে এটা পারবেন। 60 ml মিশ্রণে দুইটার অনুপাত 4:1 যদি হয় তাহলে হচ্ছে কার পরিমাণ কত? কার পরিমাণ কত? এটা সবার পারা উচিত। যাদের হবে আমি 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 সলভ করে দেব, কমেন্টে জানাবেন। যাদের হয়েছে বলবেন। পেট্রোল 48, অক্টেন 12, পেট্রোল 48, অক্টেন 12, না পেট্রোল 48, অক্টেন 12। আচ্ছা, বাকিদের এটা সবার পারা উচিত না ভাই বলেন? আমি এত কষ্ট করে একটা এক্সাম্পল দিলাম, এটা তো সবার পারা উচিত। আমি সবার কমেন্ট চাই। আচ্ছা, এবার হচ্ছে আপনাদেরকে আমি একটা আরেকটা ইয়ে শেখাই।
আমি বাংলাটা করে দিব, আপনারা ইংরেজিটা করবেন। আমি বাংলাটা করে দিব, আপনারা ইংরেজিটা করবেন। অর্থাৎ একই ম্যাথ বিসিএস এবং প্রাইমারিতে আসছে, সরি ব্যাংকে আসছে আর কি। হ্যাঁ, কিন্তু এই অঙ্কগুলো আসলে মানে উত্তর এক। হ্যাঁ, আচ্ছা অঙ্কটা আমি লিখে দেখেন। এটা কোথায় আসছে? সিনিয়র অফিসার। হ্যাঁ, এটা হচ্ছে রূপালী, রূপালী সিনিয়র অফিসার। এ যা contain milk and water, milk and water ratio 5:1। একটা জারের মধ্যে, পাত্রের মধ্যে দুধ এবং পানি আছে, যাদের অনুপাত হচ্ছে যথাক্রমে 5:1। ওকে, আচ্ছা if milk is, আচ্ছা if যদি milk is 8 liters more than water, 8 liter more than water, what is the quantity of water? What is the quantity of water? আমি এই অঙ্কটা প্রাইমারিতেও আসছে, বিসিএসও আসছে অসংখ্যবার। হ্যাঁ, তো এই অঙ্কটা কেমনে করবেন দেখেন, আমি একটু বলি। একটা জারের মধ্যে দেখেন, একটা জার বা হচ্ছে একটা ইসের মধ্যে, একটা জারের মধ্যে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে মিল্ক, দুধ এবং পানি আছে। হ্যাঁ, মিল্ক আছে 5 ভাগ, আর ওয়াটার আছে 1 ভাগ। রাইট? আচ্ছা 1 ভাগ, তাইলে এই দুইটার পার্থক্য কত? পার্থক্য বা ডিফারেন্স কত? 5 ইকুয়াল টু হচ্ছে কত? 4। দুইটার পার্থক্য কত? 4। তাহলে আমরা বলতে পারি না যে পার্থক্য 4, পার্থক্য কত? 4। এখানে এখানে বলছে মিল্ক ইজ 8 লিটার মোর দেন ওয়াটার। কয় লিটার বেশি? 8 লিটার বেশি। তাহলে এইখানে পার্থক্য হচ্ছে 4, এইখানে পার্থক্য হচ্ছে 8। দুইটাই হচ্ছে পার্থক্য, অর্থাৎ দুইটাই পার্থক্য। এখানে অনুপাতের পার্থক্য। হ্যাঁ, অনুপাত, এটা হচ্ছে অনুপাতের পার্থক্য। অনুপাতের পার্থক্য হচ্ছে 4, আর পরিমাণের পার্থক্য হচ্ছে 8। দুটাই তো পার্থক্য, দুটাই তো সেম। তাহলে আমরা বলতে পারি না এই যে আমরা এখানে যে অনুপাতের পার্থক্য 4 লিখছি, তাহলে এই 4 হচ্ছে কত? হ্যাঁ, মানে আমরা যদি বাংলায় বলি আর কি, যে যখন এই পার্থক্য যখন 4, হ্যাঁ দেখেন পার্থক্য 4 হলে পানি কতটুকু? এই যে পানি তখন কতটুকু? পার্থক্য 4 হলে পানি কতটুকু? পানি হচ্ছে 1 লিটার। পার্থক্য 4 হলে পানি 1 লিটার। পার্থক্য 1 হলে পানি হবে 1/4 লিটার। পার্থক্য 8 হলে কত? তাহলে পার্থক্য যখন 8 লিটার হবে তখন কত হবে? 2 লিটার। ঠিক আছে, এই দুটার অনুপাতে পার্থক্য 4। যখন দুজনের পার্থক্য 4, তখন পানি কতটুকু ছিল? ওয়াটার কত? 1। তাহলে পার্থক্য 4 হলে পানি 1 লিটার, পার্থক্য 1 হলে পানি 1/4 লিটার। তাহলে পার্থক্য কত এখানে? পার্থক্য বা বেশি পরিমাণ আর কি। তাহলে 8 হলে কত হবে? 1/4 2 লিটার। এই অঙ্কটা লিখে রাখেন। এটা বিসিএস পরীক্ষাতেও আসছে, এটা প্রাইমারি পরীক্ষাতেও আসছে, তবে সেখানে বাংলাতে আসছে, আর এখানে শুধু ভাষণটা ইংরেজি। অর্থাৎ আমি আপনাদেরকে এটা বুঝাতে চাই যে চাকরির পরীক্ষা বা ব্যাংকের পরীক্ষার ম্যাথ মঙ্গল গ্রহ থেকে বানাই নিয়ে আসে না, এগুলো জাস্ট ভার্সনের চেঞ্জ থাকে আর কি। হ্যাঁ, ভার্সনটা চেঞ্জ থাকে, অর্থাৎ আপনার জানাশোনার মধ্যে অঙ্ক আসে, কিন্তু ভার্সন ইসের কারণে হচ্ছে আপনার মনে হয় না কি নাকি এটা। আচ্ছা, তোলা শেষ হলে একটু আমাকে রেসপন্স করবেন। তোলা শেষ হলে আমাকে একটু রেসপন্স করবেন।
ডান লিখবেন, নেক্সট লিখবেন। তাহলে আমি পরের অঙ্কে যাব। তোমরা শেষ হলে একটু রেসপন্স করবেন, ডান লিখবেন, নেক্সট লিখবেন। 2 লিটার, ক্লিয়ার? 2 লিটার লিখে রাখেন। এটা বিসিএস আসছে, প্রাইমারিতেও আসছে। মুছে ফেললাম। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক দেখেন। এই অঙ্কটা আসছে বাংলায়। ব্যাংকে মাঝে মাঝে বাংলা অঙ্ক দেয়, হ্যাঁ। তো দেখেন এই অঙ্কটা আসছিল বাংলায়, অফিসার আইটি, হ্যাঁ। এটা হচ্ছে আইটি অফিসার। 300 ml মিশ্রণে 12% লবণ আছে। যদি এর সাথে 200 ml পানি মেশালে নতুন মিশ্রণে লবণের পরিমাণ কত? নতুন মিশ্রণে লবণ কত শতাংশ? এই প্রশ্নটা বাংলাতে আসছে এবং আইটি অফিসারের প্রশ্ন ছিল। সোনালী এন্ড জনতা ব্যাংক লিমিটেড, আইটি অফিসার। আচ্ছা, তাহলে এই অঙ্কটা কিভাবে করবো দেখেন। প্রথমে দেখেন 300 ml দ্রবণে 12% লবণ আছে, তাহলে আমরা লবণ বের করি। টোটাল 300 ml এর হচ্ছে 12% হচ্ছে লবণ। আমি যখন অঙ্ক করাবো, মানে আমি বোর্ডে লিখবো, তখন আপনার খাতা বন্ধ থাকবে, কলম বন্ধ থাকবে, হ্যাঁ। আমি সময় দিই তোলার জন্য, বা আপনি এখন শিখবেন। অঙ্ক তো আপনার বাসায় বইতেই করা আছে, কিন্তু ওই আপনি একা করতে গেলে অঙ্কটা বুঝবেন না। আপনি যদি আমার সাথে দেখেন তাহলে আপনি অঙ্কগুলো বুঝবেন। আমি তোলার সময় দিই, তখন তুলবেন। কপি তো 25 বছর করছেন, লাভ আছে কোনো? এখনো কম যাবে অঙ্কে কাজ। পাকা আর কবে হবে? বুড়াকালে পাকা হবে। এখন অঙ্ক শিখেন, এখন ব্রেনে নেন, খাতায় অনেক নিয়েছেন, ঠিক আছে? লবণ হচ্ছে কত? 12, এটার 12%। তাহলে 300 ইন্টু 12% মানে 12/100। যে কোনো পার্সেন্টেজ মানে নিচে একটা 100 থাকে। তাহলে আমরা এটা কাটলে হবে 3। তাহলে 3 × 36। ওকে, এখন দেখেন এটা হচ্ছে লবণের পরিমাণ। এখন এই 300 ml পানির সাথে আবার 200 ml আবার পানি যোগ করছি, তাহলে পানির পরিমাণ কত হবে? পানির পরিমাণ, সরি, প্রশ্নটা কি বলছে যে 200 ml পানি যোগ করলে, আচ্ছা সরি, পানির পরিমাণ না। এখানে টোটাল মিশ্রণ ছিল 300 ml। নতুন করে আমি 200 ml পানি মিশাইলাম, তাহলে টোটাল শরবত কতটুকু হবে? টোটাল, তাহলে নতুন মিশ্রণের মোট পরিমাণ, আগে ছিল 300 ml, নতুন করে আবার আমি 200 ml পানি মিশাইছি, তাহলে কত হবে? 500 ml। ক্লিয়ার? আচ্ছা, এখন বলছে এই নতুন মিশ্রণে লবণের পার্সেন্টেজটা কত? পার্সেন্টেজ, তাহলে দেখেন লবণের পার্সেন্টেজ কিভাবে নির্ণয় করবেন? পার্সেন্টেজ কি আমরা নির্ণয় করে দেখেন, লবণ আছে কতটুকু? 36। মোট পরিমাণ কত মিশ্রণের? 500 ml। আর শতকরা মানে 100 দিয়ে গুণ, সাথে একটা পার্সেন্ট। শতকরা নির্ণয়ে টোটাল পরিমাণ হচ্ছে 36 গ্রাম বা ml লবণ আছে, আর টোটাল মিশ্রণের পরিমাণ হচ্ছে 300, আর নতুন হচ্ছে 200, 500। তাহলে উপরে 36, নিচে হচ্ছে 500। শতকরা মানে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চিহ্ন আপনি ব্যবহার করতে পারবেন। এই তাহলে কত হবে?
5, তাহলে 5 দিয়ে ভাগ করলে দশমিক কত আসে? 7.2%। এটা উত্তর, হ্যাঁ, 7.2%। 7.2%। ওকে, হ্যাঁ, এটা রসায়নের ওই যে সংযুতি, হ্যাঁ, রসায়ন কেমিস্ট্রি যাদের ব্যাকগ্রাউন্ড ছিল আমরা সংযুতি পড়তাম এখানে, হ্যাঁ, সংযুতি, হ্যাঁ, যে পানির মধ্যে H2 এর মধ্যে হাইড্রোজেন এত পার্সেন্ট, অক্সিজেন এত পার্সেন্ট, হ্যাঁ, সালফার ডাই অক্সাইডের মধ্যে ইয়ার মতো, হ্যাঁ, সংযুক্তি, কেমিস্ট্রি সংযুক্তি এটা। কেমিস্ট্রির মধ্যেও তো অনুপাত আছে না, আমরা H2O পড়তাম না, H2, এটা 2 অনুপাত, এটা 1 অনুপাত। কেমিস্ট্রি তো ওটাও তো একটা অনুপাত, রেশিও, তাই না? আচ্ছা, এই অঙ্ক কি বুঝতেছেন? অঙ্ক কি বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন। অঙ্ক কি বুঝতেছেন কিনা? অঙ্ক কি বুঝতেছেন কিনা? অঙ্ক বুঝতেছেন কিনা? ফেসবুক ইদানিং কেমন জানো, মানে টিপ দেয় একটা, হয় আর একটা। আচ্ছা, এত সহজ আসলে পরীক্ষায় কোপ দিবে একদম, হ্যাঁ? আচ্ছা, ভালো, কোপ দিবেন, ভালো হচ্ছে, বাসায় আরো প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবার আমরা হচ্ছে অনুপাতের আরেকটা ইয়ার শিখে দেখেন। এটা হচ্ছে ক্যাশ। ইফ 40% of a number, if 40% of a number is equal to 2/3 of another number, 2/3 of another number, what is the ratio? What is the ratio of first number what is the ratio of first number to second number, to the second number? ওকে, আচ্ছা দেখেন, একটি মানে 40% অফ এ নাম্বার, কোন একটা সংখ্যার
40%। আরেকটা সংখ্যার হচ্ছে আচ্ছা, আরেকটা সংখ্যা হচ্ছে 2/3 এর সমান। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু সেকেন্ড নাম্বার? তাহলে এখন দেখেন 40% অফ এ নাম্বার, তাহলে আমরা একটা নাম্বার ধরি, এক্স হচ্ছে একটা নাম্বার, এই এক্স এর কয় পার্সেন্ট? 40%। ইকুয়াল ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু বলছে মানে সমান, 2/3, এই যে 2/3 অফ অ্যানাদার নাম্বার, অ্যানাদার নাম্বার হলো y, 2/3 অফ অ্যানাদার নাম্বার y। তাহলে এখন বলছে দা রেশিও অফ ফার্স্ট নাম্বার টু সেকেন্ড নাম্বার, তাহলে x এবং y ইকুয়াল টু কত? এটা হচ্ছে প্রশ্ন। একটু প্র্যাকটিস দেখেন কিভাবে করবেন, একটু ট্রাই করেন তো দেখি কে কে পারেন। একটু ট্রাই করেন, একটু ব্রেন কাজে লাগান। হ্যাঁ, আমি সবসময় বলি আপনাদেরকে ব্রেন কাজে লাগাবেন, মানে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার মানে ম্যাথমেটিক্যাল স্টর্মিং হবে ব্রেনে, তাতে হচ্ছে আপনি ক্যালকুলেশন দ্রুত পারবেন, বিভিন্ন ম্যাথ সলভ করতে করতে আপনার ম্যাথ ক্যাপাসিটিও বাড়বে। সব অঙ্ক যদি আমি করে দিই আপনি হবেন প্রতিবন্ধী। ওই সেদিন আমার একজন মেসেজে, স্যার আমার কাছে যে বই আছে ওই বই থেকে এক চ্যাপ্টারে 300 ম্যাথ। তা আমি বলছি যে ওই বইয়ের যে মাস্টার হে ওই ম্যাথ বই শেষ করা সম্ভব না তার পক্ষে। ঠিক আছে, ওই বই শেষ করা সম্ভব না। আপনি সর্বোচ্চ একটা চ্যাপ্টারের মানে একটা টপিকের সর্বোচ্চ 40 to 50, এর বেশি ম্যাথ করলে আপনি কুল কিনারা পাবেন না। সো ধরেন আমি আপনাদেরকে হচ্ছে যে আজকে রেশিও করাইছি, তো রেশিও ধরেন আমি আপনাকে 20-25টা ম্যাথ করাই দেবো বা 30টা ম্যাথ করাই দেবো। এরপর আপনি বাসায় এই একই টাইপের ম্যাথ যেগুলো বিভিন্ন ব্যাংক পরীক্ষাতে আসছে, বিসিএস বা প্রাইমারি পরীক্ষাতে আসছে, বাংলা ইংলিশ মিলাইয়া করবেন। আগে বাংলা গুলা করবেন, তারপরে ম্যাথের ইংরেজি ম্যাথ সলভ করবেন। সব মিলে আপনার 50+, অর্থাৎ 40 থেকে 50টা ম্যাথ করবেন এক চ্যাপ্টারে। এর বেশি আপনার ম্যাথ করার দরকার নেই। এর বেশি ম্যাথ করতে গেলে ওই বইয়ের মালিকের মতো আপনিও আপনার মাথাও গোলা যাবে, আপনারও চাকরি হবে না, অর্থাৎ আপনি কোনো লিমিটেশন পাবেন না। এই 40-50টা ম্যাথ করবেন এক চ্যাপ্টারে সুন্দরভাবে নোট করে, এর বাইরে যদি ম্যাথ ঘুরাই আসে ওগুলো আপনি পারবেন। ঠিক আছে, আর যদি ওইটা করতে যান বয়স 32 না বয়স 62 তো আপনার চাকরি হবে না, মানে আপনি শেষই করতে পারবেন না যে আমি কি করতেছি, কোনো কুল কিনারা পাইতেছি না। ঠিক আছে, এরকম প্ল্যান করে পড়বেন। আচ্ছা, কারো হইলে আমাকে কমেন্টে জানাবেন, উত্তর কমেন্ট করবেন। কেউ যদি পারেন উত্তর কমেন্ট করবেন। আচ্ছা 5-3 না, আচ্ছা দেখেন আমরা অঙ্কটা সলভ করি, দেখেন x 40/100 মানে 40/100, 2/3 হচ্ছে y, এটার সাথে এটা কাটে দিলাম। আর কি করা যায়, আর হচ্ছে 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে দেখেন খেয়াল করেন, এখানে আছে x, এখানে আছে y, তাহলে এখানে এই y যদি আমি এই পাশে নিয়ে আসি এটা অবশ্যই নিচে ভাগ হয়ে আসবে, তাহলে কত হবে? x/y। ক্লিয়ার? ওকে, এখন এখানে আগে থেকে ছিল 2/3, এখানে আছে 2/5, তাহলে এই পাশে আসলে কি হয়? উল্টায় যায়, ঠ্যাং উপরে মাথা নিচে, তাহলে 2/5 হয়ে যাবে 5/2। এবার এইটু কাটেন, এইটু কেটে দিবেন। তাহলে দেখেন কি হলো, xy উপরে নিচে যেভাবে লেখা যায় কথা, আর xy অনুপাত আকারে লিখলে এভাবে লিখতে হয়। তাহলে এখানে আছে কত? 5/3, তাহলে এটা লিখবেন 5:3। এই হচ্ছে উত্তর, 5:3। এই 1.6666 কেন? লক্ষণ সরকার অনুপাত চাইছে, অনুপাতে তো আপনার ভাগ করবেন না আপনি।
এই নেটওয়ার্কে কোনো সমস্যা নাই, মোশাকুর রহমান আপন, নেটওয়ার্ক একদম ফাটাফাটি, আপনার ফোনে সমস্যা। নেটওয়ার্কে কোনো সমস্যা নেই। আচ্ছা, গেল এটা। হ্যাঁ, আচ্ছা, আমাদের ব্যাংক ব্যাচে, আমাদের নতুন ব্যাংক ব্যাচে যারা ভর্তি হন নাই এখনো, হ্যাঁ, মানে বাংলা একটা কথা আছে না যে আপনি যদি ভর্তি হনই তাহলে 5 ক্লাস পরে কেন ভর্তি হবেন, 5 ক্লাস আগে না কেন, একই যদি ফি দিয়ে ভর্তি হন তাহলে 5 ক্লাস আগে কেন ভর্তি হবেন না, অযথা লেট। হ্যাঁ, তো আমাদের নতুন ব্যাচের এই যে ক্লাস কিন্তু চলতেছে। হ্যাঁ, ফুল ফুটুক আর না ফুটুক, বসন্ত চলে আসছে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, সো আপনি কি করেন না করেন, আপনার মন পড়তে চাক বা না চাক, আপনার ওই মানে মন উথাল পাথাল করুক, হ্যাঁ, আপনার মন উথাল পাথালের কারণে এই বাংলাদেশের কোনো কিছুই থেমে থাকবে না। হ্যাঁ, ব্যাংকের সার্কুলার গুলা 3টার আবেদন অলরেডি শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনার মন উথাল পাথাল করছে, এই কারণে কিন্তু পরীক্ষা মানে সার্কুলার থেমে থাকে না, আবেদন কমপ্লিট, বন্ধ হয়ে গেছে আবেদন। এরপর আবার আরেকটা সার্কুলার চলতেছে যে আরসি, এটাও শেষ হয়ে যাবে আবেদন। তো শেষ হওয়ার কিছুদিন পরে আবার দেখবেন যে অ্যাডমিট ডাউনলোড দিবে, অ্যাডমিট নির্দিষ্ট সময় ডাউনলোড করবেন, এরপর আবার পরীক্ষা দিতে, পরীক্ষা হয়ে যাবে, প্রিলি রিটেন, ভাইবা হবে, নিয়োগ হবে। আপনি ডাস্টবিনে চলে গেলেও দেশের কিছু আসা যাবে না, পরীক্ষা কিন্তু আটকাবে না। আপনি ততক্ষণে আপনার মন চাইবে না, আপনি মনে করেন যে শেষ। হ্যাঁ, ওই যে ইয়ার গান আছে না, যে পথিকনগরের একটা গান আছে। হ্যাঁ, আমি যেন কি যেন, আমি যেন কি জানি বাদামে সেরা পলিথিনের মতো হাওয়াই হাওয়াই উড়ি। হ্যাঁ, গানের ইয়ে মনে নাই, কথাটা মনে আছে আমার। হ্যাঁ, আমি হচ্ছে কি সেরা পলিথিনের মতো হাওয়াই হাওয়াই উড়ি, বাদামের খোসার মতো পার্কে পড়ে থাকি। তো আপনি পার্কেই পড়ে থাকবেন। হ্যাঁ, যদি আপনার সময় মতো আপনি আপনার ক্যারিয়ার ঠিক না করেন, আপনি ওই পলিথিনের মতো উড়বেন আর পার্কের মতো, পার্কের বাদামের মতো পড়ে থাকবেন, খোসার মতো। হ্যাঁ, মানুষ পাড়াইব, লাথি দিব, এইগুলো চলতে থাকবে যদি আপনি সময় মতো মানে মানে টাইমলি যদি আপনি অ্যাকশনে না যান। সো হচ্ছে সার্কুলার শেষ, নির্দিষ্ট সময় পরীক্ষা হয়ে যাবে, নিয়োগ হয়ে যাবে। আপনি কি করেন না করেন এটা আপনার বিষয়। হ্যাঁ, যদি আপনি ওই বাদামের খোসার মতো লাখ 30 টাকা না খান, তাহলে আপনি কাজে নেমে পড়েন, ঠিক আছে। আচ্ছা, এরপর অঙ্ক দেখেন, আমাদের নতুন ব্যাচের ক্লাস চলতেছে, সুযোগ যাদের আছে ভর্তি হয়ে যান, না হলে নাই, আপনার ইচ্ছা। আচ্ছা দেখেন, এটা সিনিয়র অফিসার, কম্বাইন্ড সিনিয়র অফিসারের ম্যাথ, 2 numbers in the ratio, 2 numbers in the ratio, 3:5, দুইটা নাম্বারের অনুপাত হচ্ছে 3:5। if 9 is subtracted from each, if 9 is subtracted, subtracted from each, the new numbers and the new ratio, the new ratio 12:13, ঠিক আছে। The smaller number is what? আচ্ছা, 2 numbers in the ratio 3:5, মানে দুইটা নাম্বার আছে, এই নাম্বার দুটোর অনুপাত হচ্ছে 3 আর 5। if 9 is subtract, subtract মানে বিয়োগ, subtract মানে বিয়োগ করা, একটু লিখে রাখেন, subtract মানে বিয়োগ করা। হ্যাঁ, subtract মানে বিয়োগ করা। আচ্ছা, সাবট্রাক্ট করা হয়, তাহলে এই অনুপাত হয়ে যাবে 12 আর হচ্ছে কত, 13। ওকে, তাহলে দ্য স্মলার নাম্বার ইজ, তাহলে আমরা এক কাজ করতে পারি, একটা সংখ্যাকে 3x ধরি, আরেকটা সংখ্যাকে 5x ধরি, যেহেতু তাদের অনুপাত 3 আর 5, তাহলে একটাকে আমরা
3x ধরলাম, আরেকটাকে আমরা 5x ধরলাম। এখন নিলাম, এখন এই 9 সংখ্যাটাকে দুই জায়গা থেকে 9 কে বিয়োগ দিতে বলছে। 9 is subtracted from each, মানে উপরে নিচে দুই জায়গা থেকে 9 বিয়োগ দিবেন। -9 -9। এই বিয়োগ দেওয়ার পরে একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা হচ্ছে তাদের অনুপাত পরিবর্তন হয়ে 12 আর 13 হয়ে যাবে। তাহলে 12 13, এখান থেকে x এর মান বের করলেই অঙ্ক হয়ে যাবে। এদিক যদি গুণ করি 5 12 60, যেদিকে গুণ করলে x এর সংখ্যাটা বড় হবে সেদিকে গুণ করলে অঙ্ক 2 লাইন ছোট হবে। 12 দিয়া 5 কে গুণ করলে হবে 60x, 13 দিয়া 3 কে গুণ করলে হবে 39x। তাহলে এটা বড়, বড়টাকে বাম পাশে রাখলে অঙ্ক 2 লাইন ছোট হয়, আর এটা এই পাশে থাকলে মাইনাস আসবে, মাইনাস আসলে অঙ্ক 2 লাইন বড় হবে। সো গুণ করার আগে একটু চোখ বুলাই নেবেন, কোন দিকে গুণ করলে x এর মানটা বড় হয় সেটাকে বাম পাশে রাখবেন। তাহলে 5 12 60x মাইনাস হচ্ছে 9 ইনটু 12, 9 12 তে কত হয় 108 মনে হয় না, 10 12 তে দেখা দিলাম 3 13 39x মাইনাস 10 13 হচ্ছে 130 117। ওকে, এবার দেখেন 60 থেকে যদি 39 যায় তাহলে 21x, এটা এই পাশে যোগ, এটা কি করলাম, ভুল করছি নাকি কোথাও? আপনাদের কত হয়েছে রেজাল্ট? আচ্ছা দেখি তো, 5 12 60, 3x minus 9, 5x minus 9, তাহলে ভুল করছি নাকি কোথাও? 12, এই একটু কারেক্ট কর, একটু কারেকশন করেন, এই জন্য অঙ্ক মিলতেছে না। এখানে 23, এখানে 23 23, হ্যাঁ একটু কারেকশন করেন। আমি 13 23 মানে 13 জায়গায় 23 দিয়ে ফেলছি আর কি, হ্যাঁ একটু কারেকশন করেন। তাহলে 5 12 60x মাইনাস 9 12 108, এই পাশে ঠিক আছে। এই দিক গুণ করলে হবে 3 তিরিক্ষা 9, 3 দ্বিগুণে 6x মাইনাস 9 আর 23, 3 9 27 7, হাত থাকে আমার 2, 9 দ্বিগুণে 18 আর 2 এর হচ্ছে 20। আচ্ছা ওকে, ও বুঝলো, এখানে 23 হইলে তো এদিকে আগে গুণ করব, 23 হইলে তো এদিকে আগে গুণ করব না, কারণ 69 আগে 13 ছিল, 13 ছিল তো এই দিকটা বড় ছিল এটা ছোট ছিল। এখন দেখেন 23 আর এখানে কত 3, 3 23 এ কত হয় 69x, ওকে মাইনাস এখানে হবে 3 9 27 7, হাত থেকে আমার হচ্ছে 2, 9 2 20 260। আচ্ছা ইকুয়াল টু, এবার এদিকে গুণ করব 5 12 60x মাইনাস 12 9 108, বুঝছেন? মানে আগে তো 23 ছিল, 13 লিখছিলাম আমি ভুলে, তো 13 লিখলে 60x বড় ছিল, ওটা আমি বামে রাখছিলাম, কিন্তু 23 হওয়ার পরে কি এই পাশেটা বড় হয়ে গেছে 69x, এজন্য এটা লাইন বামে রাখছি। তাহলে 69 থেকে 60 গেলে 9x, এই ওই সাইডে গেলে প্লাস হবে 108। 28 কত হলে 17 হবে, 9 হইলে হাত থাকে আমার 1, 1 আছে কত হইলে 10 হবে, 9 হইলে 11। x এর মান হচ্ছে কত, x এর মান হচ্ছে কত, x এর মান 11। এখন চাইছে কি স্মলার নাম্বার, তাহলে এখানে ছোট সংখ্যা কত 3x, অতএব স্মলার নাম্বার কত
3x, তাহলে 3 ইন্টু 11, 3 11 33, 3 11 33। আপনারা এক কাজ করেন, লার্জেস্ট নাম্বারটা বের করে রাখেন। আগে এইবার স্মলার আসছে, আপনার সময় লার্জেস্ট নাম্বার আসতে পারে। সো স্মলার নাম্বার হচ্ছে 3 11 33, আর যদি বড় আসে লার্জেস্ট নাম্বার হচ্ছে কত? 5, মানে 5x, তাহলে 5 ইন্টু 11, 5 11 55, দুটাই লিখে দিলাম। হ্যাঁ, পরীক্ষায় স্মল আসছে আগের বার, আপনার সময় যেহেতু ব্যাংক ম্যাথ একটু ঘুরে আসে, সো আগামী বার আবার হচ্ছে এটা আসতে পারে। জি, লার্জেস্ট 55। এই আমাদের ক্লাস শেয়ার করেন নাই কারা কারা? হ্যাঁ, এত কম শেয়ার আমি তো খেয়ালই করি নাই। আপনাদের ফ্রি ক্লাস কমাই দিছি কেন, এটা তো বুঝতে পারছেন? আপনাদের রেসপন্সের অবস্থা খুবই বাজে, বুঝছেন? এই কারণে ফ্রি ক্লাস কমাই দিছি আর কি। আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, আর আরেকটা রিমাইন্ডার দেই, সেটা হচ্ছে দুই ব্যাংকের আরসির অর্থাৎ রুরাল ক্রেডিট অফিসারের সার্কুলারের আবেদন চলমান আছে। হ্যাঁ, তো যারা আবেদন করেন নাই করে ফেলেন। হ্যাঁ, আবার কিছু রঙ্গা রঙ্গি পাবেন, কিছু ঢঙ্গা ঢঙ্গি পাবেন। হ্যাঁ, ঢঙ্গা বুঝেন তো, মানে ছেলে ঢঙ্গা আর কি। ঢঙ্গি তো হচ্ছে লেডিস, স্ত্রীবাচক শব্দ। তো ঢঙ্গির পুরুষ লিঙ্গ হচ্ছে ঢঙ্গা আর কি। হ্যাঁ, কিছু ঢঙ্গা ঢঙ্গি আজ পাবেন, যেদিন এখন কিন্তু খোঁজ নাই। এই যে যে আবেদন চলতেছে, 1 মাস সময় দিচ্ছে, এরা এখন হচ্ছে, এখন মনে করেন যে নানান কাজে ব্যস্ত আর কি, নানান কাজে। পরে যদি লাস্ট ডেট, স্যার নেটওয়ার্কে তো অ্যাপ্লাই হইতেছে না, স্যার হচ্ছে যে কি পেমেন্ট তো করতেছি না, স্যার আমার ট্রানজেকশন আইডি তো ওই যে ফেল দেখাইতেছে, ওই ঢঙ্গা আর কি, বুঝলেন না? এদের কি চাকরি, এরকম ইরেসপন্সিবল লোক পোলাপানের চাকরি তো মানে হইলেও টিকবে না আর কি। কারণ ব্যাংকে আপনি যদি সিনসিয়ার না থাকেন, একটু ভুলভাল পোস্টিং দিলে ধরেন যে আপনার অবস্থা খারাপ। হ্যাঁ, সারা জীবনও হ্যাঁ টাকা পোস্টিং দিবেন হচ্ছে ধরেন 10 লাখ, শূন্য বাড়াই দিয়ে দিয়েছেন 1 কোটি, ওইদিকে ওটা ডেবিট ক্রেডিট হয়ে গেছে, অথরাইজ হয়ে গেছে। 1 কোটি টাকা সারা জীবনে জরিমানা দিয়ে কুল কিনারা হবেন। আপনার প্রথম হচ্ছে সিনসিয়ার হইতে হবে। হ্যাঁ, সো ঢঙ্গা ঢঙ্গি যারা আছেন, হ্যাঁ সময় আছে, আবেদন চলতেছে, আগে আগে হচ্ছে ইয়া করেন। হ্যাঁ, নাহলে কিন্তু পরে আফসোস করবেন। আচ্ছা, বাপ বেটার একটা অঙ্ক না করাইলে কেমনে হয়? এটা কোথায় আসছে? অফিসার জেনারেল। সো যারাই রং রঙের মধ্যে আছেন আর কি, হ্যাঁ এগুলো বাদ দিয়ে আবেদন করে ফেলেন। সময় কিন্তু বেশি নাই। হ্যাঁ, মনে হয় যে আর অল্প কয়েকদিন আছে, আবেদন যেহেতু শুরু হয়েছে, সো আবেদন করে ফেলেন। হ্যাঁ,
কমেন্টই তো দেখতে পারতেছি না আমি, ঘটনা কি? ঢঙ্গের কথা শুনে হাসি পেল না, আসলেই মানে বুঝবেন না, হ্যাঁ আসলে মানে পুরুষ ঢঙ্গা আর কি, বুঝছেন? তোমার নাই চাকরি, তোমার হচ্ছে কোনো পরিচয় নাই, ডেজিগনেশন নাই, নামের পাশে আছে বেকার, তোমার আবার 1 মাস সময় দেয়, তুমি আবেদন করতে পারো না, আবেদন তুমি শেষের দিন কেন করবা? মানে তা আমি এখন এই টাইপের যারা মেসেজ দেয় এদেরকে আমি কোনো রিপ্লাই দেই না, মানে রিপ্লাই দেই না। বলে স্যার আমি তো আবেদন করছি, আমি তো পেমেন্ট করতে পারতেছি না। মনে মনে করি ঠিকই আছে, তোমার পেমেন্ট করে লাভ কি? তোমার পেমেন্ট করে অযথা হচ্ছে সময় নষ্ট। আচ্ছা দেখেন, দ্য রেশিও of the present age, the ratio of present age of father to son is 7:2. Is 7:2. After 10 years, their age will be, after 10 years their age will be 9:4. 10 বছর পরে তাদের যে বয়সের অনুপাত সেটা হবে 9:4। হ্যাঁ, the present age of father, the present age of father, the present age of father equal to what? তো বাপ বেটার অঙ্ক হচ্ছে যে বর্তমানে যে দুইজনের অনুপাত আছে বয়সের, বর্তমানে দুইজনের বয়সের অনুপাত হচ্ছে কত? ওকে, তো দেখেন the ratio of present age of father to son is 7:2. তো দুইজনের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2। তা আমরা ধরে নেই বাপের হচ্ছে 7x, পোলার হচ্ছে 2x। আমার বাপ বেটার অঙ্ক করতে গিয়ে অনেকে হচ্ছে পোলার অঙ্ক পোলারে বড় বানায় ফেলায়, বাপের ছোট বানায় ফেলায়, মানে ভুল ধরে দেখা যায় বাপের বয়স 40, হ্যাঁ না বাপের বয়স 20, পোলার বয়স 40, এরকম করে ফেলেন। এটা করা যাবে না। তো ধরেন এই লেট ফাদার এই ধরেন 7x আর সন এই ধরেন 2x ধরলাম। আচ্ছা, এখন এই যে তাহলে 7x আর এটা হচ্ছে 2x। এখন দেখেন আফটার 10 ইয়ার্স, এখন 2024-25 সাল, 2025 সাল এখন, তাহলে এর 10 বছর পরে কি হবে? যোগ 10, 2035 সাল। তাহলে 10 যোগ করতে হবে না? এখন 10 বছর কি খালি বাপেরই বাড়বে না পোলার সহ বাড়বে? পোলারও বাড়বে, বাপেরও বাড়বে। তাহলে এরও 10 বছর যোগ হবে, এরও 10 বছর যোগ হবে। এই 10 বছর যোগ করার পরে আফটার 10 ইয়ার্স 2035 সালে তাদের বয়সের অনুপাত হবে 9 আর 4। তার উপরে হবে 9, নিচে হবে 4। এবার আমরা আগের মতো গুণ করব। 9 দিয়া 2 রে গুণ করবে 18, 18x। 4 দিয়া 7 কে গুণ করলে 4 7 28x। তাহলে এটি গুণ করলে x এর মানটা বড় আসবে। তাহলে 4 7 28x, 4 10 40, 9 দ্বিগুণে 18x, 9 10 90। তাহলে 28 থেকে যদি 18 চাই 10x, 90 থেকে যদি এই 40 ওই পাশে গেলে বিয়োগ হবে, তাহলে 90 থেকে 40 গেলে থাকবে কত? 50, কারণটা হচ্ছে 5। তাহলে x এর মান 5। x এর মান 5 তো কোনো উত্তর না, চাইছে কি? বাপের বয়স। অতএব ফাদার
এজ। বাপের বয়স কত হবে? ফাদার্স এজ। বাপের বয়স কত? 7x। 7x, হ্যাঁ কত দিয়েছিলাম? 7x, তাহলে 7 ইন্টু 5, 5 7 35। 35 ইয়ার্স। বাপের বয়স 35 বছর। ওকে। মিথিলা মাহমুদুল হক, উজ্জ্বল হোসেন উজ্জ্বল, বিশ্বজিৎ কুন্ডু, আচ্ছা আলামিন ভুইয়া, আরিফা জামান, 35-10। ও পোলারটা সব বাইর করছেন, ভালো করছেন। এই ছেলেটা বাইর করেন। ছেলের কত? এবার বাপ আসছে, পরের বার ছেলে আসবো। ছেলেটা বাইর করেন। এই দেখেন, উজ্জ্বল বিশ্বাস লেখছে ফাদার্স 10 ইয়ার্স, সন 10 ইয়ার্স। বুঝতেছি, লিখতে গিয়ে টাইপ করতে গিয়ে ভুল হয়েছে। বাপ বেটারে সমান হয়ে গেছে। ছেলে 10 হবে, ছেলে 10 আর বাপ হচ্ছে ইয়া। আরেকটা অঙ্ক দেখেন। এখন যেটা করাবো এটা টাইপ আলাদা, এক একটা টাইপের করাই দিতেছি। আমি আবার আপনাদেরকে বলি, আন্দাজে উড়াধুরা মানে প্রস্তুতি নেওয়া যাবে না। হ্যাঁ, আপনি প্রিভিয়াস ইয়ার যত ম্যাথ আসছে একটা চ্যাপ্টারের বেসিক বোঝার পরে প্রিভিয়াস ইয়ার বিভিন্ন ব্যাংকে যে পরীক্ষাগুলোতে আসছে এগুলা একদম সুন্দর করে বুঝে বুঝে সলভ করবেন। যেই ম্যাথ কোনো পরীক্ষায় আসে নাই এই ম্যাথ আপনার করার দরকার নেই। যেটা পরীক্ষায় আসছে ওগুলাই করবেন। যেটি পরীক্ষা আসছে এডিতে আপনি শেষ করতে পারবেন না। একটা চ্যাপ্টারের পরীক্ষার ম্যাথ করতে গেলে আপনার 40-50টার উপরে পেয়ে যাবেন ম্যাথ। তাহলে এডিতে আপনি ঠিক মতো করতে পারবেন না। এডি আপনি বেনে রাখতে পারলে অনেক, আর 300 করতে গেলে পাগল হয়ে যাবেন। বয়স শেষ হবে, চাকরি আর হবে না। আচ্ছা দেখেন, এটা আসছে কোথায়? ব্যাংক অ্যাসোসিয়েশন কমিটির অফিসার। আচ্ছা, টাকা 355 has been divided among দুইয়ের মধ্যে হলে বিটুইন, দুইয়ের বেশি হলে among। হ্যাঁ, ম্যাথ ইংরেজি করলে, ইংরেজি ম্যাথ করলে প্রিপজিশনও শেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, among a b c in that way ABC in that way A had টাকা more, A had টাকা 20 more than B, and C had টাকা 15 more, টাকা 15 more than A. Okay, go. How much was C's share? How much was C's share? C কয় টাকা পাবে? আচ্ছা, অঙ্কটা একটু দেখেন। তিনজন ব্যক্তি আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। এই তিনজনের মধ্যে হচ্ছে আপনি 355 টাকাকে ভাগ করে দিবেন এই তিনজনের মধ্যে। এখন কিভাবে ভাগ করবেন? এবিসি দ্যাট
এ হ্যাড 20 মোর দ্যান বি, অর্থাৎ এ সমান সমান হবে এই বি এর থেকে 20 টাকা বেশি, এন্ড সি হ্যাড টাকা মোর দ্যান এ, সি হবে এই 15 টাকা বেশি এ এর থেকে। হ্যাঁ, এটা একটা কথা বলা আছে। যদি এই ঘটনা ঘটে, এই তথ্যগুলো দেওয়া আছে যে 355 টাকা ভাগ করবে, আর এগুলা বলা আছে। শেষে বলছে যে সি কত টাকা পাবে, সি এর মধ্যে কত টাকা পাবে, এটা হচ্ছে উত্তর। একটু ট্রাই করেন তো দেখি কে কে পারেন, একটু ট্রাই করেন দেখি। আমি অবশ্যই করে দিব, আপনার ব্রেন খাটান, আমি আপনাকে ব্রেন খাটানোর সুযোগ দিব, আপনাদের আমি প্রতিবন্ধী স্টুডেন্ট বানাবো না। আপনি একটু ট্রাই করেন, প্রত্যেকে ট্রাই করেন, প্রত্যেকে। আমি অলরেডি লিখে দিছি। আচ্ছা, আমি আরেকটু ক্লু দিয়ে দিই, লেট, ধরেন লেট, লেট হচ্ছে বি, আমরা ধরে নেই বি হচ্ছে এক্স টাকা, ধরি বি হচ্ছে এক্স টাকা, বি হচ্ছে এক্স টাকা, তাহলে এ কত হবে, আচ্ছা অঙ্ক আমি করে দিচ্ছি, দেখেন দরকার নেই। লেট বি হচ্ছে এক্স টাকা, তাহলে এ হবে কত, এ হচ্ছে 20 মোর দ্যান বি, তাহলে এ হচ্ছে 20 প্লাস এক্স, বলে দিছে প্রশ্নের মধ্যে। ওকে, সি হচ্ছে কত টাকা, 15 মোর দ্যান এ, তাহলে 15 মোর দ্যান এ, তাহলে 15 যোগ এর মান কত, এর মান হচ্ছে 20 প্লাস এক্স, এটা হচ্ছে এর মান বসাইলাম, 20 আর 15 পরে 35 প্লাস এক্স, তাহলে হয়ে গেল। দেখেন এটা বি এর মান, এটা এ এর মান, এটা সি এর মান। এখন এই তিনজনের টোটাল টাকা কত, 355, তাহলে আমরা বলতে পারি না, অতএব এ এর টাকা কত, এ এর টাকা হচ্ছে 20 প্লাস এক্স যোগ, আচ্ছা আমরা বলতে পারি না যে এ প্লাস বি প্লাস সি সমান 355, এটাই তো নাকি? তাহলে এ এর মান কত, 20 প্লাস এক্স, বি এর মান কত, শুধু এক্স, সি এর মান কত, 35 প্লাস এক্স, সমান সমান 355। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে এ এর মান, এটা বি এর মান, এটা সি এর মান, এই যে এ বি সি, 355 টাকা, 1 2 3, 3x 20 সংখ্যা, আর হচ্ছে 35 55, হ্যাঁ, তাহলে 355 বিয়োগ 55 বা 3x ইকুয়াল টু 300, কাটাকাটি করলে 100, x এর মান 100। তাহলে এখন চাইছে কি, সি এর শেয়ার কত, সি, তাহলে সি কে কত ধরছিলাম, এইটা, অতএব সি শেয়ার, এটা কিন্তু রিটেন হয়ে গেছে, হ্যাঁ, রিটেনে এভাবে লিখবেন যদি আসে, এটা রিটেন হয়ে গেছে, হ্যাঁ, যেটা ছোট আসে সেটা ওভাবে, যেটা রিটেন পরীক্ষায় আসতে পারে সেটা আমি রিটেনই করে দিচ্ছি, এটা রিটেন নট প্রিলি। তাহলে সি শেয়ার ইকুয়াল টু কত, 35 প্লাস এক্স, তাহলে 35 প্লাস এক্স এর মান 100, 135, 135। এ বি সি এরটা করেন তো, আমি সি করে দিছি, আপনারা এ বি এরটা কত বলেন তো, এ কত, বি কত, তিনটাই করেন। আমি যেটা পরীক্ষায় আসছে সি সেটা করে দিছি, আপনারা এ বি বের করেন, এ বি বের করবেন, এ বি পরীক্ষায়, পরের পরীক্ষায় দেখেন এ বি থেকে একটা আসতে পারে, সো এ বি বের করেন, এ বি বের করবেন।
এ এর মান কত? ও বি এর মান তো ডাইরেক্ট 100, এ এর মান হচ্ছে 120। ওকে, আচ্ছা আমাদের আজকের সেকেন্ড টপিক ছিল রেশিও। আমাদের এটার সেকেন্ড টপিকের ফার্স্ট লেকচার। আমাদের রেশিওর উপর আরো একটা লেকচার হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ, এটার উপর আরেকটা লেকচার পাবেন, আরেকটা ক্লাস পাবেন। সো আজকে হচ্ছে আপনাদের সবাইকে ফ্রিতে চা খাওয়াইলাম। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আপনারা চা কিনে খাবেন। হ্যাঁ, তো নেক্সট ক্লাস লেকচার 2 নেক্সট ক্লাসে হবে আর কি। হ্যাঁ, লেকচার 2 টপিক হচ্ছে রেশিও। তো যারা আমাদের ভর্তি হন নাই আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাচ্ছি 01521496532। এটাকে ফি পাঠাবেন। আমাদের ফি হচ্ছে 4000 আর 50% ডিসকাউন্টে হচ্ছে 1999 টাকায় আপনি চাইলে ভর্তি হতে পারেন। আজকে কিন্তু আমি মাঝে মাঝে বিশেষ বিশেষ দিনে বিশেষ সুযোগ দিই। যেমন ফেব্রুয়ারির 14, 16, 17 তারিখে আমি বলছিলাম যে ভ্যালেন্টাইন্স অফার। আমি কিন্তু আজকে আপনারা দেখছেন অনেক অনেক জনকে হচ্ছে আমি কিন্তু ক্যাশব্যাক টাকা দিচ্ছি। এটা অনেকে করে না, কিন্তু আমি যা বলি ইনশাল্লাহ করি, মানে নো হাঙ্কি পাঙ্কি। হ্যাঁ, যা বলি কমিটমেন্ট রাখি। সো আপনাদের কিন্তু এখন সুযোগ আছে এই সালে ভর্তি হওয়ার, এটা কিন্তু পরে পাবেন না। সো যখন যে সুযোগ থাকে কাজে লাগাবেন, সুযোগ সবসময় থাকে। তো যারা ভর্তি হবেন এই নাম্বারে ফি পাঠাবেন। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট আছে। হ্যাঁ, বিকাশে পাঠাইতে পারেন, নগদে পাঠাইতে পারেন, আর হচ্ছে রকেটেও পাঠাইতে পারেন। হ্যাঁ, পাঠাইয়া হচ্ছে আমাকে মেসেজ দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করলে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আমাদের সিক্রেট গ্রুপে সপ্তাহে 4 দিন ক্লাস হচ্ছে। হ্যাঁ, রেগুলার ক্লাস হবে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। আর যারা ভর্তি হন নাই ভর্তি হয়ে যাবেন। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।